আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবার পড়াশোনা খুব ভালোভাবে সুন্দরভাবে আগাচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমার আশা যতটুকু আসলে আগানোর সেই আশাটুকু হচ্ছে তোমরা পূরণ করতে পারতেছো না বা তোমরা এখন বর্তমানে হচ্ছে খুব একটা বাজে অবস্থার মধ্যে চলে গেছো। বেসিক্যালি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু একদম খুব সিম্পলি তুমি আসলে কতটুকু পর্যন্ত পৌঁছাইছো বা তোমার পড়াশোনা কতটুকু হইছে। আমার এই আলোচনার বিষয়বস্তুটুকু কেবলমাত্র যে আমরা এখানে একটা ছোট্ট কথা লিখে রাখছি হচ্ছে 27, নট জাস্ট ফর অনলি 27 ব্যাচ। এখন 27 ব্যাচের কথা এখানে বলা থাকলে হয়ে যাবে কি যে আমরা একটা থিঙ্কিং এখানে তৈরি করব যে আমার 26 ব্যাচ নিয়ে আমি বোধহয় কোনো চিন্তা করতেছি না। অনেস্টলি স্পিকিং আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের 26 ব্যাচ, একই সাথে হচ্ছে আমাদের 27 ব্যাচ, আপকামিং আমাদের 2028 ব্যাচ, এবং এটাও তুমি বলতে পারো যারা হচ্ছে 25 ব্যাচে আমরা জায়গায় জায়গায় ধরা খাইছি। সবাই চিন্তা করে যে আমার প্রতিষ্ঠানের অমুকে ফার্স্ট হয়েছে, তমুকে সেকেন্ড হয়েছে, অমুক জায়গায় তারে নিয়ে আমি পাবলিসিটি করব, কিন্তু এদের মধ্যে এদের থেকেও আরও কঠিন পরিমাণ চেষ্টা করার পরেও যে হচ্ছে একজন চান্স পায় নাই, এই চিন্তাটুকু হচ্ছে কারো মাথায় থাকে না, বা ও আদৌ কিভাবে পড়তেছে, তার মানসিক অবস্থাটুকু কেমন আছে, এটা নিয়ে কেউ চিন্তা করে না। তো আমাদের আজকের চিন্তা ভাবনাটুকুর বিষয় হচ্ছে খুব সিম্পল এবং খুব সাধারণভাবেই তোমাকে এখানে দেখানো একটা ছোট্ট অ্যালগরিদমিক ফাংশনের মতো, যে ফাংশনটুকুতে আমরা চিন্তা করতেছি যে আসলে আমাদের পড়াশোনাটুকু বর্তমানে কিভাবে আমরা নিতে পারি। এই যে আমি 27 ব্যাচ এবং 26 ব্যাচের কথা বললাম, 26 ব্যাচের পরীক্ষার বাকি আছে বলতে গেলে জাস্ট অনলি 1.5 মাস, 1.5 মাস পৌনে 2 মাস যদি আমি এক্স্যাক্টলি ডেট ওয়াইজ হচ্ছে কাউন্ট করি। এবং এর মধ্যে একটা ঈদের ছুটি থাকার কারণে হয়ে গেছে কি তার পড়াশোনাটা একদম পুরো ব্যাকওয়ার্ডলি চলে যাবে। ঈদের ছুটিতে 10টা দিন তারে আমার বইয়ের মধ্যে বসাইতে অসম্ভব রকমের একটা কষ্ট হবে, কিন্তু এর মধ্যেও তোমার পড়া লাগবে, এর মধ্যেও তোমার সিলেবাস শেষ করা লাগবে। এবং তার থেকে বড় একটা বিষয় হইতেছে তুমি এখন পড়ার কোনো তালগোল খুঁজে পাইতেছ না। এখন তালগোল যে তুমি খুঁজে পাচ্ছ না, প্রথমবারে তোমার একটা চেষ্টা থাকে যে আমি কোনো কিছু একটা এখানে পড়তেছি। এই যে তোমার একটা চেষ্টা বা তোমার ইচ্ছা যে আমি কোনো কিছু এখান থেকে চেষ্টা করতেছি, চেষ্টা করার পরে দেখা যাইতেছে কি আমার সেখান থেকে ফলাফল আসে না, মানে ফেল্ড। এখানে ফেল মানে হচ্ছে রেজাল্ট খারাপ করছে এটা বোঝানো হইতেছে না, তোমার মার্কস কমতেছে। যেই মাত্র তোমার ফেল হয়ে যাইতেছে তখন তো আমার হিসাবটা থাকে কি তুমি তখন আবার চেষ্টা করতে যাচ্ছ। এই যে আমার একটা চেষ্টা, হেরে যাওয়া, আবার চেষ্টা, আবার হেরে যাওয়া, এই টাইপের একটা পুরো সাইক্লিক অর্ডারের মতো জিনিসটা চলতে থাকে। এবং যখন আমরা হচ্ছে আবার এখান থেকে পুনরায় আমরা চেষ্টা করার পরে যখন পুনরায় আমরা আবার কি করি, আমাদের রেজাল্টটুকু ভালো না আসে, তখন আমরা আবার চেষ্টায় আসি। এরকম করে বারংবার বারংবার চেষ্টা করতে করতে তখন আমাদের কাছে ফাইনালি এই সাকসেসটুকু আসে। সেই সাকসেসটুকু কি, একটা এ প্লাস আমরা সেখান থেকে আনি, এবং একই সাথে আমরা সেখানে দেখাইতে পারি যে আমরা একটা ভালো জায়গায় আমরা চান্স পেয়ে দেখাইতে পারছি। আমার আল্টিমেট সাকসেস কিন্তু এটাই। এখন কথা হচ্ছে যারা আমরা 27 ব্যাচের অথবা আমরা 26 ব্যাচের আছি, তো আমাদের 27 ব্যাচ যেমন তেমন ওরা যখন হচ্ছে ক্লাস করা শুরু করছে, 27 ব্যাচ যখন তারা ভেক্টর চ্যাপ্টারটা শেষ করলো, খুব ট্র্যাডিশনাল একটা কথা, তাদের কথা হচ্ছে কি, ও নো মামা, আমি তো বুয়েটে পড়াশোনা করব, বুয়েট ছাড়া অ্যাকচুয়ালি আমি কোথাও হচ্ছে আমার হবে না, বা আমার হচ্ছে কোনো কিছু চিন্তা ভাবনা আমি করতে পারতেছি না। বুয়েট অ্যাকচুয়ালি হচ্ছে আমার ক্লাসের সাথে যায়, আমার মতো একটা মানুষের সঙ্গে হচ্ছে বুয়েট ছাড়া কি কোনো কিছু হয়। আর যে মেয়েটা মনে করেন বায়োলজির হচ্ছে তোমরা এরকমভাবে একটা চ্যাপ্টার, যেমন ধরো আমি যদি বলতে পারি যে বোটানির বা জুলজির যে কোনো একটা চ্যাপ্টার যখন ক্লোজ করছে মোটামুটি সহজ, যেমন কোষ বিভাজন, অথবা হচ্ছে গিয়ে সে হাইড্রা চ্যাপ্টারটা কোনো মতো একটুখানি পড়ছে, তখন বলে কি, ও নো, মেডিকেল তো আমার দ্বারা মানে কোনো বিষয়ই না, আমি একদম মেডিকেল ক্র্যাক করে বসে থাকবো। এবং আমি যদি হচ্ছে এখানে 2025 ব্যাচকে এক্সাম্পল হিসেবে টান দেই, ঠিক এই ব্যাচে এই টাইপের স্টুডেন্ট অসংখ্য রকমের ছিল, অসংখ্য। এবং তাদের আলটিমেট সিচুয়েশনটা দাঁড়াইছে তারা একটা পাবলিকের সিট কোনো মতে হয়তো পাইছে, আদারওয়াইজ কেউ পায় নাই। তাহলে 27 ব্যাচের জন্য যারা বর্তমানে এখন খাটাখাটনি করতেছে, এই 27 ব্যাচের এখন আলটিমেট টার্গেটটা কি, বা তারা এখন কেমনে চেষ্টা করবে। 27 ব্যাচের হিসাব যদি আমি এখানে আসি, প্রথমত তোমার সায়েন্সের সাবজেক্ট নিয়ে যদি আমি চিন্তা করি, ফিজিক্স, পরবর্তীতে হচ্ছে আমাদের কেমিস্ট্রি, তারপরে হচ্ছে আমাদের ম্যাথ, তারপরে হচ্ছে আমাদের বায়োলজি। এই যে আমাদের 4টা বিষয়, এর মধ্যে একটা সাইড সাবজেক্ট আছে আমাদের আইসিটি, যেটা তোমরা মোটামুটি অনেক সময় নেওয়া যত্ন নেওয়া হচ্ছে বর্তমানে টিচারদের কাছে, জায়গায় জায়গায় পড়ে যাচ্ছ। তা আমাদের এই যে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, কিংবা বায়োলজি বলো, আমি স্পেসিফিক্যালি তোমার কেবলমাত্র কেমিস্ট্রিতেই এখানে বলি আগে। ফিজিক্সের মধ্যকার তোমার জিপ্রান ভাইয়া হচ্ছে 10টা চ্যাপ্টারের কথা বলে দিছে যে এই 10টা চ্যাপ্টার তোমার লাগবেই লাগবে, এগুলো ছাড়া তুমি কোনো কিছু করতে পারবা না।
একই সাথে ম্যাথের এরকম স্পেসিফিক্যালি 10টা বা 12টা চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টারটুকুতে তোমাকে অবশ্যই ফোকাস দিতে হবে। বায়োলজির 14টা চ্যাপ্টার ছিল বেসিক্যালি শর্ট সিলেবাসের মধ্যে, 6টা চ্যাপ্টার বা আরও চ্যাপ্টারগুলো হচ্ছে বাইরে ছিল, বাকি চ্যাপ্টারগুলো হচ্ছে তোমার এখন ফোকাসিং আনতে হইতেছে। এখন কেমিস্ট্রির বেলায় কি সত্য কথা বলতে, যেটা কেমিস্ট্রি না অনেকখানি সিলেবাসই বেসিক্যালি হচ্ছে আমাদের পড়ানো হয়েছে, অনেকখানি। মানে আমরা যে মুখে বলি শর্ট সিলেবাস, ওই শর্ট সিলেবাসটা কিন্তু আদতে বা আসলে ওইরকম কোনো কিছু না। আমাদেরকে বোঝানো হইতেছে যে আমরা এখন ফুল সিলেবাসে এক্সাম দিব। কেমিস্ট্রির যদি তুমি হচ্ছে এখন ফার্স্ট পার্ট নিয়ে ভাইয়া চিন্তা করো, একদম অনেস্টলি একটা রিভিউ, তুমি ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2, 3, 4 পড়বা, ভাই বিশ্বাস করো তোমার এখান থেকে সিকিউ 6টা কমন, 6টা কমন, 5টা না 6টা কমন। এখন তোমার যদি পিছামারা কপাল হয় তাহলে দেখা যাবে যে তুমি কোনো না কোনো জায়গায় ধরা খাইতেছো, বাট 2, 3, 4 থেকে তোমার বেসিক্যালি কোশ্চেনটুকু দিয়ে দিচ্ছে। সেকেন্ড পার্টের জন্য যদি আমি চিন্তা করি, সেকেন্ড পার্টে আমাদের হচ্ছে জৈব রসায়ন নামক বিশাল বড় একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টার থেকে আমাদের মানে প্রমিনেন্ট ওয়েতে আমি 3টা কোশ্চেন ধরে রাখি, তাহলে আমার ফার্স্ট পার্টের থেকে কোশ্চেন যদি আমি ধরি একটা, সেকেন্ড পার্টের থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা, সেকেন্ড চ্যাপ্টার থেকে হচ্ছে 3টা, থার্ড চ্যাপ্টার থেকে একটা, বেসিক্যালি থার্ড চ্যাপ্টার এবং ফার্স্ট চ্যাপ্টারকে মিলায় তুমি আরও একটা কোশ্চেন এখান থেকে পাইতে পারো, এবং তড়িৎ রসায়ন অধ্যায় থেকে আরও একটা। অর্থনৈতিক রসায়ন থেকে কপাল খারাপ থাকলে তুমি পাবা, আদারওয়াইজ ছোট ছোট কোশ্চেন তোমার এখানে ফোকাস করতে হবে। এখন তোমাদের মধ্যে কারো কারো একটা ইন্টেনশন আছে যে আমি জৈব রসায়ন পড়বো না, এটা তোমাদেরকে অনেক টিচার পরামর্শ দেয় যে জৈব রসায়ন না পড়লেও তুমি হবে, তুমি বাদ বাকি চ্যাপ্টার সবগুলো ভালো মতো পড়ো। ভাই অ্যাডমিশনে জৈব রসায়ন থেকে তোমার কোয়েশ্চেন হবে কনফার্ম, এবং তুমি সেগুলো যদি না দাগায় দিয়ে আসো, তোমার একটা মার্কস মানে হয় তুমি চান্স পাচ্ছ অথবা চান্স পাচ্ছ না। সো আলটিমেটলি জৈব রসায়নের অ্যান্সার তোমার যে কোনো উপায় হোক এখানে দিতে হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন এই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টকে হচ্ছে ফোকাসিংয়ে এখন আনতেছি, তোমরা মেজরিটি পোলাপানি হচ্ছে বেসিক্যালি ঈদের পরে ফার্স্ট পার্ট ফাইনাল পরীক্ষাটা দিবা, এবং তোমাদের বিন্দুমাত্র বলতে গেলে আইডিয়া নাই যে তোমার ফিজিক্সের কয়টা চ্যাপ্টার তুমি শেষ করছো। কথার কথা, ফিজিক্সের আমি যদি হচ্ছে ফার্স্ট পার্টের কথাটুকু বলি, তুমি ফার্স্ট পার্টের মাইরাকাইটা হয়তো বা তোমার দ্বারা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা মানে 2 শেষ করতে পারছো, গতিবিদ্যা কোনো মতে ধরতে পারছো, এবং এরপরে হয়তো বা কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ, 4টা চ্যাপ্টার তুমি কোনো না কোনোভাবে মাথায় নিতে পারছো। মানে আমার অ্যাজাম্পশন যেটা বলে, মানে একদম ট্রেডিশনালি পোলাপান এগুলোই হইতেছে বেসিক্যালি করতে পারে। 4 তো তোমরা ধরতে পারো না, 5 এবং 6 আমি ধরলাম। কেমিস্ট্রির মধ্যে মাইরাগাইটা তোমার সবচেয়ে সর্বোচ্চ দৌড় হচ্ছে তুমি গুণগত রসায়ন পড়তে পারছো। কেন? কারণ গুণগত রসায়নটা তোমার 9, 10 এর পড়ার সাথে অনেকখানি মিলে, ফর্দার তোমার পড়তে তেমন কোনো অসুবিধা হয় না। কিন্তু সমস্যা দাঁড়াইছে তুমি কি কেবল গুণগত রসায়ন থেকেই আনসার করবা? বোটানির বেলা তো একই কথা, এবং তোমার বোটানি, জুলজি তো একসাথেই হচ্ছে পড়ানো হইতেছে। তাহলে এখন তোমার হিসাবটা কি দাঁড়াবে? তোমার হিসাব দাঁড়াবে আমি যে ফাইনাল পরীক্ষাটুকু দিতে বসবো, ওই ফাইনাল পরীক্ষার আগে যেন আমার পড়াটুকু কোনো মতে ভালোভাবে গুছায় এমনভাবে আমি পরীক্ষাটুকু দিয়ে আসতে পারি যেন অ্যাটলিস্ট আমার গার্ডিয়ানকে কলেজ পর্যন্ত যাওয়া না লাগে। সোজা কথা। কারণ ঢাকা শহরে এমন অনেক কলেজ আছে, বা আমি অন্যান্য জেলা শহরের কথাগুলো যদি বলি, তারা খুবই হচ্ছে স্ট্রিক্টলি এই রেজাল্টটুকু হচ্ছে মেনটেন করে। কোনো কারণে তোমার রেজাল্ট যদি একটাতে খারাপ আসে, তোমার যে কোনোভাবেই হোক গার্ডিয়ানকে ফেস করতে হবে। সো আলটিমেটলি গার্ডিয়ান এখানে যেন ফেস না হয়, ওইভাবে পড়ো। এবং তার পরবর্তীতে আমার আলোচনার বিষয় থাকবে তুমি সেকেন্ড পার্টটা এমনভাবে গুছাবা যেন সেকেন্ড পার্টের কোনো ল্যাকিংস তোমার আর না থাকে। অলরেডি মোটামুটি প্রায় 10 মাসের মতো পড়াশোনা তোমার হয়ে গেছে, তার মধ্যে তুমি ফার্স্ট পার্ট গুছাইতে পারো নাই। ডিসেম্বর পর্যন্ত টাইম যদি আমি ধরি, তোমার হাতে সময় আছে ছাক্কা ধইরা আর 8 মাস ম্যাক্স, 8 মাস 7 মাস। এর মধ্যে তোমার পুরো সেকেন্ড ইয়ার কমপ্লিট করতে হবে। তারপরে তোমার টেস্ট এক্সাম, এটা সেটা হাবিজাবি অনেক কিছু তোমার এখানে আছে। সো সময় যতটুকু আছে সময়টাকে একটু কাজে লাগাও, এবং ওই সময়টুকু কাজে লাগানোর পরে দেখবা যে তোমার অ্যাডমিশনের লাইফটুকু একটুখানি হলেও স্মুথলি আগাচ্ছে। এবং তার জন্য আমাদের হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশনের যে রিভাইভ প্রোগ্রামটুকু আমাদের আছে, এই কোর্সটুকুতে তোমাদের কি কি আছে না আছে এগুলো হচ্ছে কম বেশি আমরা সবাই তোমারে বলে দিছি। এগুলোর বুলি কপচানোর আমার দরকার নেই। আমার কথা হচ্ছে তুমি তোমার মতো করে চেষ্টা করো, তুমি তোমার মতো করে হচ্ছে যে কোনোভাবেই হোক ফোকাসে আনো, এবং ফোকাসে আইনা যে কোনো উপায় হোক তোমার বেসিকটুকু হচ্ছে তুমি ক্লিয়ার করে ফেলো। 3 মাসে পাগলের মতো কুত্তার মতো পড়ালেখা করে ভাই কেউ চান্স পাবে না যদি না তার বেসিকটুকু স্ট্রং থাকে। সো যে কোনো উপায়ে বেসিকের প্রতি একটু জোর দাও, দেখবা যে কোনো উপায় হোক তোমার রেজাল্টটুকু ভালো চলে আসছে। আজকে এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।